আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটা হচ্ছে একটা বড় সাইজের মাছ, 1 কেজি ওজনের। এই মাছটা কিন্তু একটু নরম হয়েছিল। এই নরম মাছ কিভাবে ভেজে টেস্টি করে রান্না করবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মাছটাকে প্রথমেই কেটে ধুয়ে বেছে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বড় বড় একদম রিং পিস করে কেটে নিয়েছি। যেহেতু মাছটা একটু নরম ছিল তাই এটা কিন্তু পেটি বার করলে ভালো লাগতো না, তার জন্য কিন্তু আমি রিং পিসই তৈরি করেছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে ভালোভাবে হাত দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দেব। এতে করে মাছটাও একটু টাইট হয়ে যাবে, ভিতরে লবণ ঢুকবে আর ভাজতেও খুব সুন্দর হবে, সুবিধা হবে। একে একে সবগুলো মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা, তোমরা ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখো। আর ভিডিওটা দেখো কিন্তু অনেকেই কমেন্ট করতে বা লাইক করতে ভুলে যাও, তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। এতে করে আমাদের অনেক উৎসাহ বেড়ে যায়, কাজের প্রতি আগ্রহ বাড়লে আরও কাজ করতেও ভালো লাগে। তাই অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ মাছটা ভাজার জন্য আমি এখানে তেল দিয়েছি, আর এটা ননস্টিকের একটা প্যান, এই প্যানেই মাছটা ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে একসঙ্গে সবগুলো মাছ ভাজা হয়ে যাবে আর নাড়াচাড়া করতেও সুবিধা হবে, সুন্দরভাবে ভাজা হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি একে একে। মাছটা হালকা একটু ভাজা হয়েছে, এখন আমি এক সাইড উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু আমি কড়া করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে দিচ্ছি। এইভাবে বড় জায়গায় মাছ ভাজলে কিন্তু মাছ উল্টাতে খুব সুবিধা হয় আর ভেঙে যায় না। আর গরম তেলে মাছ দিলে কিন্তু মাছটা প্যানের গায়ে লেগেও যায় না, সুন্দর ভাজা হয়। তো এই যে আমি একে একে সবগুলো মাছকে উল্টিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে পিসগুলো কত বড় বড়। এরকম রিং পিস যদি এভাবে ভেজে সুন্দর করে রান্না করেন তাহলে হোটেলের রান্নাকেও কিন্তু ফেলে দেবে। তো দেখুন একে একে কিন্তু আমি একে একে সবগুলো উল্টিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে মাছের, খুব সুন্দর হয়েছে। আর অনেক বড় বড় পিস ছিল, দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই যে দেখুন মাছটা কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি একে একে সবগুলো মাছ তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। মাছটা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে, সবগুলো মাছ আমি একে একে তুলে রেখে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর একটুও কিন্তু ভেঙে যায়নি। তো সবগুলো মাছ একে একে তুলে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। অনেকগুলো কিন্তু পিস হয়েছিল। তো দেখুন সবশেষে মাথাটাও কিন্তু তুলে নিলাম। মাছ ভেজে তুলে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন মাছের তেলটাকে আমি একটা কড়াইয়ে ট্রান্সফার করে নেব, কারণ ওই তেলেই কিন্তু মাছটা রান্না করব। প্রত্যেকটা মাছ কিন্তু একদম সুন্দর গোটা গোটা আছে, আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে।
আর এই কড়াইয়ের মধ্যে এখন তেলটাকে ট্রান্সফার করে নিয়েছি। এই তেলের মধ্যে এখন দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। রসুন আর আদার পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আদা রসুন ছাড়াও রান্না করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু একটু আদা রসুন অ্যাড করলে বেশি ভালো লাগে খেতে। মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি। এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরা ধনিয়া পাউডার আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিলাম। মশলাটাকে ভালোভাবে মিক্সড করে এখন কিন্তু আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব মাছ, ভেজে যে তুলে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। আপনারা চাইলে জল দিয়ে ফুটিয়ে মাছটা দিয়ে দিতে পারেন। আমি মাছটাকে কষিয়ে রান্না করব। যেহেতু মাছটা খুব সুন্দরভাবে ভাজা আছে তাই ভেঙে যাওয়ার ভয় থাকে না। আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট কষিয়ে নিলেই সুন্দরভাবে মাছটা কষানো হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একটা মাছও কিন্তু ভেঙে যাচ্ছে না, দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম মশলা মাখো মাখো হয়ে গেছে। এখন জল অ্যাড করে দেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এখন জলটা অ্যাড করে দিলাম। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব, কারণ এখানে মোটা আছে মাছের মাথাটা যদি না ডুবে তাহলে কিন্তু তখন ভালো লাগবে না, তাই মাছের মাথাটাকে ডুবিয়েই জল দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কড়াইয়ের গা থেকে ছাড়িয়ে দেব, আর পিসগুলোকে সুন্দরভাবে সেট করে দেব। তো সুন্দরভাবে পিসগুলোকে সেট করা হয়ে গেল। এই যে এখন মাছটাকে ফুটতে দিয়েছিলাম, মাছটা কিন্তু ফুটে গেছে। এখন জলটা অনেকটা কমে গেছে, উপর থেকে ধনিয়া পাতা কুচি ধুয়ে কেটে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিলাম। মাছ বা মাংসর মধ্যে যদি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই রেসিপির মধ্যে একদম আলাদাই একটা স্বাদ চলে আসে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। হালকা আঁচে রাখবো, খুব বেশি আঁচে রাখবো না, হালকা আঁচে জাস্ট কিছুক্ষণের জন্য রেখে দেবো। কত সুন্দর ফুটছে দেখুন, ওপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, দেখুন অনেকটা তেল ছেড়েছে ওপরে। এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটু চেক করে দিলাম মাছটাকে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যখন উষ্ণ গরম থাকবে তখন কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। মাছ মূলত একটু হালকা গরমই ভালো লাগে, খুব গরম ভালো লাগে না। তো কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই জিভে জল চলে আসবে, এত সুন্দর একটা কালার এসেছে। এই যে দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখুন, কতটা লোভনীয় লাগছে। এখন আমি এটা একটা প্লেটে পরিবেশন করে দেখাবো। দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে না? অনেক সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর থেকে বড় করব না। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।